টক ঝাল আচার বানাতে বসে গেছি। আমগুলোকে কেটে ছোটো ছোটো কেটে কেটে নুন হলদি মাখিয়ে পাখাতে রেখেছি যাতে জলটা ভালোভাবে শুকিয়ে যায়। আর এদিকে মশলাগুলো করে নিয়েছি। ধনে ধনে আর পাঁচ ফোড়নকে হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। লঙ্কাটাকেও হালকা করে ভেজে, গোটা লঙ্কাকে হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। অল্প পরিমাণ মতো রসুন দিয়ে দিয়েছি। রসুনটা টেস্টির জন্য দিলে খুব স্বাদ ভালো হয়, যে আর এই আচারটা খুব টেস্টি হয়। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি, জিরা দিয়ে দিব, তারপরে আমটা দিয়ে দিব। তেল গরম হলে আম দিয়ে দিব। তবে আমটাতে ভালো করে লক্ষ্য করতে হবে যেন জল না থাকে। যে জলটাতে আম ধুয়েছে ওই জলটা না থাকে। তো কেউ রোদে দিয়ে ভালো করে শুকনা করে নিতে পারো এটা, যাতে জলটা শুকিয়ে যায় ভালোভাবে। তারপরে নুন হলদি মাখিয়ে পাখার তলায় রেখে দিলে একটু জল থাকলে সেগুলো শুকিয়ে যাবে। তো আচারটা করতে করতে করছে, আমার জিভে জল এসে যাচ্ছে, এত সুন্দর টেস্টি। এর আগেও করেছে, আমরা খেয়েছি আচারটা, খুব ব্যাপক লাগে আচারটা। যে আচারটা টেনে বিক্রি হয় ওই আচারটাই এই আচারটা। আচারটা দেখতে হবে, নাড়তে নাড়তে দেখতে হবে ওর কালারটা চেঞ্জ হয়ে গেছে কিনা। কালারটা চেঞ্জ হলে কিন্তু হয়ে যাবে। তো ওদিকে আচার হচ্ছে, আর এদিকে মশলাটাকে রেডি করে নিতে হবে। মশলাটাকে লেবুর জলেতে, লেবুর রসেতে, লেবুর রস আমাদের অলরেডি আগে থেকে তৈরি করা থাকে। বছরে তো সবসময় লেবু পাওয়া যায় না। আমাদের বাড়িতে একটা অন্য লেবু ধরনের গাছ আছে, ছোটো লেবুর গাছ, যেটা চাইনিজ গাছ বলে। সেই গাছের লেবুর রস বয়ন করে বের করে রাখা ছিল, সেই লেবুর রসটা নেওয়া হয়েছে। তাতেই বাকি মশলাগুলো মিশিয়ে যখন ওই কালারটা চেঞ্জ হয়ে যাবে আমের, সেই মুহূর্তে দিয়ে নামিয়ে নিতে হবে। এই আমটা বানানো সহজ, খুব সহজ পদ্ধতিতে বানানো হয়, কিন্তু খেতেও খুব টেস্টি লাগে। আমরা অনেক যারা ট্রেনে যাতায়াত করেছো, লোকাল ট্রেনে সাধারণত ঝালমুড়ি খেয়েছো, তারা যে দেখেছো যে ওই আচারটা এইভাবেই তৈরি করে আর ওইভাবেই ট্রেনে দেয়। তাতে ফুড কালারটা ব্যবহার করে, কিন্তু আমরা ফুড কালার ব্যবহার করব না। এই কারণে করব না, কারণ আমরা নিজের বাড়িতে খাবো, তাই ফুড কালারটা ব্যবহার করব না। বারবার বলছি আর বারবার আমার জিভে জল চলে আসে, এত টেস্টি আচার। তো আপনারা এভাবে তৈরি করতে পারেন। প্রায় হয়েই এসছে, মশলাটা আমি দিয়ে দিয়েছি। দেখতেই পারো কালারটা কত সুন্দর এসছে, দেখুন, এই দেখুন কালারটা কেমন এসছে। এবার বেশি এখন ফুটবে না, নামিয়ে নিব। ও সিদ্ধ হয়ে গেছে আম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে কী হয়, তেলের মধ্যে দিলে, তেলের মধ্যে ফুটছে তো, তেলটা পরিমাণ ঠিক রাখতে হবে। তাহলেই আচারটা প্রায় 6 মাস 7 মাস বা 1 বছর রয়ে যাবে। রোদে দিতে হয় মাঝে মাঝে। আচারটা দেখুন কেমন হয়েছে, দেখুন একদম সুন্দর আচার হয়েছে। আর সেন্ট, কত সুন্দর সেন্ট এসে, জিভে জল এসে যাবে। ঠান্ডা করুন, বয়ানে ভরে রাখুন, আর যখনই মন হবে তখনই ভাতেতে, মুড়িতে, খিচুড়িতে, রুটিতে, যখনই মন হবে তখনই খান। আরে বাবা, জিভটা কেন লকপক করছে আমার। হ্যাঁ, এত সুন্দর আচারে টেস্টি। যাক বন্ধুরা, যারা খেয়েছো তারা জানবে, যারা ট্রেনেতে খেয়েছো, যারা